আমরা মাঠ পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সংগঠনকে সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এরকম কর্মী সম্মেলন করতে চেয়েছিলাম, কিন্তু দুঃশাসন আর প্রশাসনের হুমকির মুখে আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা করতে পারি নাই। 5ই আগস্টের পরে পরবর্তীকাল সময়ে যখন আমরা একটা স্বৈরাচারকে পতন করতে সক্ষম হই, তার পরবর্তীতে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাই আমাদেরকে কর্মী সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা প্রথমে গুলশান, বাসানটেক, বনানী, বাসানটেক এবং ক্যান্টনমেন্ট 4টি থানায় ধারাবাহিকভাবে মূলদল সহ অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন করা শুরু করে দিয়েছি। আমরাও দেখেছি আমাদের যে কর্মী সম্মেলনগুলো হচ্ছে সেই সম্মেলনগুলো সাংগঠনিক শক্তি এবং আমাদের এই 6-7 বছরের যেই কর্মকাণ্ড সেগুলো আমরা তুলে ধরতে পেরেছি। আমরা মনে করি যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে এইভাবে যদি কাজ করে যেতে পারি, তাহলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একদিন এই দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমাদের নেতা ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাই অত্যন্ত সুযোগ্য এবং সুদক্ষ একজন ব্যক্তি। ইতিমধ্যে তার বিভিন্ন বক্তৃতা আমরা টেলিভিশন, টক শো, মোবাইল, ফেসবুক এবং জাতীয় সংসদে আমরা শুনেছি। আমরা দেখেছি উনি মহান সংসদে 2008 সালে যখন ছিলেন তখন সবচেয়ে বেশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এদেশের দুর্নীতি। আমরা মনে করি ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাইয়ের মতো সুযোগ্য ব্যক্তিদেরকে যদি আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করে ওই মহান সংসদে পাঠাতে পারি, তাহলে এদেশ থেকে যদি দুর্নীতি বিতাড়িত করতে পারি, তাহলে আমরা যেই সোনার বাংলা চেয়েছিলাম সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুসংগঠিত হয়ে 2018 সালের পরবর্তীকাল সময় বিজেপিকে বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, আমরা মনে করি ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়ে যদি আসেন, সে যেই মার্কা নিয়ে আসুক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতৃত্বে আমরা তাকে নির্বাচিত করে ওই মহান সংসদে পাঠাতে আমরা সকলে বদ্ধপরিকর আছি বলে আমরা মনে করি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আগামীতে পার্থ ভাইয়ের যেই ডাক আসবে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে ছুটে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।